হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমরা ডেইলি একটা স্ট্রিম খেলতে যাই, যেটাকে তোমরা টুর্নামেন্ট বলে চিনো। তো তোমরা যদি এরকম টুর্নামেন্টগুলো খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমরা এই যে টুর্নামেন্টটা ধরেছিলাম, এটার এন্ট্রি ফি ছিল 30 টাকা এবং ফার্স্ট প্রাইজ ছিল 130 এবং সেকেন্ড ছিল 70 এবং যদি তোমরা থার্ড প্রাইজের কথা বলো এখানে ছিল 40 টাকা এবং লাস্টে ছিল 30 টাকা এন্ট্রি ফি। তো মোটামুটি এখানে কিন্তু আমরা কত পড়েছিলাম তা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথম ম্যাচ পড়ছে আমাদের বরমুদা ম্যাচে, আর বরমুদা ম্যাচে আমরা ল্যান্ডিং করি সবসময় মার্সেলিকটিকে। তো আমরা সরাসরি আমাদের মার্সেলিকটি ল্যান্ডিং উদ্দেশ্যে নেমে পড়ি, তখনই দেখতে পাচ্ছি আমাদের পিছনে অলরেডি দুইটা স্কোয়াড নামতেছে। তো ওই স্কোয়াড যেহেতু নামতেছে তাদেরকে কিন্তু মারতে হবে। তো এটা যেহেতু আমাদের ল্যান্ডিং পজিশন, তো আমরা কিন্তু খুব ভালো করে জানি হয়তো এটা তাদেরও ল্যান্ডিং পজিশন হতে পারে। তো মোটামুটি আমরা কিছুটা কেটে মেটে নেমে পড়ি কিছুটা এনিমির পিছন থেকে। আর তখনই দেখতে যে কিন্তু অলরেডি একটাকে হানিফ নক করতেছে এবং এই সাথে সাথে কিন্তু এখানে আমি একটা প্যারাফেল পেয়েছি। তো একটু সামনে যাওয়ার পর এখানে একটা ইউএমপি পেয়েছে। তো এরপর দেখতে পাচ্ছি আরবের সামনের প্লেয়ার, তো আরব কিন্তু এনিমিটাকে মেরেছে এবং সেই সাথে কিন্তু সেও এখানে। এরপর দেখতে এই এনিমিটা এদিকে তাকে আমি দাঁড়িয়ে মারতেছে। তো এটা কিন্তু এখানে আমি নক করে দিই। তো এটাকে নক করে দিয়ে ফিনিশ করে দিই। তখনই দেখতে যে বাম দিক দিয়ে আরেকটা নামতেছে। তো এটার কিন্তু নেট ছিল না। তো মোটামুটি এই কিলটা কিন্তু এখানে আমি ফ্রি পেয়ে যাই। তো এটাকে মারার পর এখানে কিন্তু অলরেডি আমার দুইটা কিল হয়ে গেছে। তো এখানে কিন্তু আশেপাশে আরো কিন্তু অনেকগুলো এনিমি ছিল। তো এদিক দিয়ে দেখতে একটা আসতেছে, তো এটাকে কিছু ড্যামেজ দিয়ে যার কারণে কিন্তু ওই বেচারা এদিকে হোল্ড করতে শুরু করে দেয়। এরপর আমি ওই এনিমিটা থেকে ফোকাসটা সরিয়ে কিছুটা ড্রোন মেরে চলে আসি সামনের দিকে। তখনই দেখতে পাচ্ছি ওই এনিমিটা কিন্তু অলরেডি আমার টিমমেট মারতেছে। তো এই কিলটা কিভাবে দেখা যাক। তো এরপর দেখতে পাচ্ছি ওই এনিমিটাকে মারতে মারতে এক পর্যায়ে এখানে কিন্তু হারাপ নক করে দেওয়া হয়। এখানে কথা ছিল হানিফের নক করা। এর কিছু দেখতে আমার সামনে দিক দিয়ে আরেকটা এনিমি আছে। তো মোটামুটি ওইটাকে আমি কিছু ড্যামেজ দিয়ে দিই। তো ভাবতেছিলাম যে আমি কিন্তু এনিমিটা রাশ করতে, তখনই দেখতে পাচ্ছি ডান দিয়ে আরেকটা এনিমি আছে, যেটা কিন্তু এখানে আমি ইএমপি দিয়ে যদি নক করি। তো মোটামুটি এই কিলটা কিন্তু আমি খুব কম ড্যামেজ পেয়েছি। এরপর কিন্তু ওই এনিমিগুলো আমার উপর রাশ করে দিয়েছে অলরেডি। তো মোটামুটি এইদিকে আমি গুলোনের কিছুটা পিছনে আসি, তখনই দেখতে আমার ডান দিক দিয়ে একটা মারতেছে। তো এটাকে আমি এখানে ইএমপি দিয়ে যেতে মোটামুটি প্রায় ড্যামেজ দিয়ে দিছি। তো এই বেচারা কিন্তু এখানে নক হয়ে যায়। কিন্তু দেখো যেই পিছনে আমার প্লেয়ারটা ছিল, তো ওই প্লেয়ারটা কিন্তু এখানে এসে আমাকে ডাইরেক্ট নক করে দেয়। তো মোটামুটি এখানে আমি আমার টিমের হারিফ কিন্তু এখানে নক হয়ে পড়ে থেকে আর আছে আরব এবং আজমি। এরপর এখানে আমাদের টিমের লিডার আরব কিন্তু এখানে বলে আমাকে মরে যেতে। তো এরপর কিন্তু এখানে আমি টিপ দিয়ে মরে যাই, আর মরে যাওয়ার সাথে সাথে কিন্তু সে এখানে আমাকে রিঅ্যাক্ট করে দেয়। তারপর আমি সরাসরি ল্যান্ডিং করে উপরে পুচুনে। আর ওইদিকে যে প্লেয়ারগুলো ছিল, তো ওইগুলো কিন্তু অলরেডি আরব ফিনিশ করে এখানে আমরা লুটমুট করে চলে আসি কিছুটা বিমা সুবিধা, কারণ জুন পড়েছিল এদিকে। তো যখন আমরা এদিকে আসতেছিলাম দেখতে পাচ্ছি আকাশ থেকে একটা এনিমি নামতেছে। তো মোটামুটি এইটাই কিন্তু আমি এই দিকে প্রায় ড্যামেজ দিয়ে মেরেই ফেলেছিলাম। তো ওই বেচারা কিন্তু এখানে কভারে চলে যায়। আর তখন আমি এখানে ড্রোনটা ছেড়ে দিই। ড্রোন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বেচারা ড্রোনে কিন্তু নক হয়ে যায়। তো যেহেতু নক হয়েছে তার সাথে ছিল টিমমেট, যার কারণে কিন্তু আমি ওইদিকে যাই না। আর আরফও কিন্তু অলরেডি একটা নক করে এখানে ফিনিশ করে দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা কিছুটা উপর দিকে চলে আসি। তো এই ঘরে কিন্তু ওই এনিমিগুলো এখনো বসে আছে আমাদেরকে মারার জন্য। যখন একটা ভারতে এখানে মোটামুটি ড্যামেজ এখানে ডাইরেক্ট লঞ্চার দিয়ে মেরে দেয়। তো এখানে আরপিজি মারার সাথে সাথে কিন্তু এখানে একটা নক হয়ে যায় আর একটা কিন্তু মোটামুটি ড্যামেজ খায়। তো দেখতে এইদিকে আমার টিমেরও নক হয়েছে, তাকে কিন্তু এখানে আমি হিল দিয়ে দিই। তো ওই দিকে কিন্তু আমরা ভুলে অর্থাৎ রাশ করতে চাই, মানে যদি রাশ করতে চাই তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। এরপর আমরা ওইখান থেকে ফাইট ইগনোর করে চলে আসতেছিলাম উপর দিকে। তখন কিন্তু পিছনে যে এনিমিগুলো ছিল, তো ওইগুলো কিন্তু এখানে অলরেডি আমাদেরকে ড্যামেজ দেওয়া শুরু করে। এদিকে আমি একটাকে মারতে শুরু, কিন্তু তখন এখানে হানিফে এখানে নক করে দেয় জুনের বাইরে। তো ওই কিন্তু এখানে ফিনিশ করে দিই। আর তখনই দেখতে পাচ্ছি একটা কিন্তু অলরেডি বাম দিয়ে আসতেছিল, যেটা কিন্তু এখানে লঞ্চ প্যাড দিয়ে সরাসরি চলে যায় কিছুটা উপরের দিকে। তো যেহেতু এসেছে এই বেচারা কিন্তু মারবে। তো এরপর যখন এই বেচারা ল্যান্ড করে এখানে কিন্তু তাকে আমি ডাইরেক্ট মেরে দিই। তো মারার সাথে সাথে এই কিলটা কিন্তু এখানে আমি ফিনিশ করে দিই। এরপর আমরা চলে যাচ্ছিলাম কিছুটা সামনে দিয়ে। আর তখনই দেখতে এখানে কিন্তু হানিফের উপর ড্যামেজ দিচ্ছে। আর আজমি যে কোন দিক দিয়ে মরে গেছে আমি নিজেও বলতে পারবো না। এখানে কিন্তু আমরা তিনজন বেঁচে আছি। তো এরপর আমি কিছুটা হানিফকে হিল করে দিয়ে চলে আসি আমি কিছুটা সামনের দিকে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নেমে অলরেডি লুকিয়ে আছে। যখন আমি ওই নেমটাকে সিঙ্গেল ভাবে রাখতে যাই, দেখো আমার সাথে কি একটা কাহিনী হয়ে যায়। তো একটা গুলাম যখন আমি সামনে যাই, তখন কিন্তু বাম দিক দিয়ে একটা স্নাইপার প্লেয়ার আমাকে শট দেয়, যেটা ছিল ও মেবি তার টিমমেট। আর আমি কিন্তু এখানে ফেসে যাই, অর্থাৎ আমার ডাইনেও কিন্তু ছিল একটা স্কোয়াড, যেটা কিন্তু এই দিক দিয়ে আমাকে মারা শুরু করে। অর্থাৎ আমি পুরো যাই পুরো স্যান্ডউইচ সিচুয়েশন। তো মোটামুটি যখন আমি পিছনে যেতে যাই, তখন কিন্তু আমাকে পিছন দিক দিয়ে মেরে দেয়। আর ওই যে এনিমিটা ছিল, তো ওইটাও কিন্তু এই দিক দিয়ে আমাকে মারা শুরু করে। তো মোটামুটি এখানে কিন্তু আমি ফিনিশ। তো এমন একটা সিচুয়েশন পড়ছি যা কিন্তু বলার বাইরে। তো এরপর কিন্তু এখানে আরাফও মরে যায় আর এখানে বেঁচে আছে হানিফ। তো আমার বলদানের কারণে কিন্তু এই ম্যাচটা পুরোপুরি শেষ। এখানে হয়তো যদি আমি হোল্ড করতাম তাহলে হয়তো কিছু একটা হতে পারতাম, অথবা বুয়াটা তুলতে পারতাম। তো যাই হোক, এইদিকে কিন্তু হানিফ কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। তো হানিফের ডাইনও ছিল প্লেয়ার। তো যখন বেচারা লঞ্চের পারে, তো সেই চলে যায় ডাইরেক্ট জুনের ভিতরে। তো এখানে হানিফেরও কিছু করার ছিল না, কারণ তার কাছে কোনো গুলো ছিল না, যার কারণে কিন্তু সে চেয়েছিল কিছুটা সামনে এসে কভার নিতে। তো সেই বেচারা কিন্তু জুলের ভিতরে চলে যায়। তো যার কারণে কিন্তু ওই ম্যাচটা আমরা ওইখানেই মারা খেয়ে যায়। এরপরে ম্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে ফরওয়ার্ডের ম্যাচে। তো এইখানে কিন্তু টোটাল 3টা ম্যাচ, অর্থাৎ ডেইলি স্ট্রিমে, অর্থাৎ যেটাকে তোমরা ডেইলি টুর্নামেন্ট বলে থাকো। তো এইখানে কিন্তু আসার পর কিন্তু আমি এখানে কিছুটা ব্যাটার মেট্রো নিয়ে আমার টিমমেট মেয়ে চলে যায় কিছুটা সামনের দিকে। তো এই জায়গাটার নাম আমার সঠিক মনে নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেক লুট করি। তো যখন আমরা পরে থেকে লুট করে বের হবো জুন থেকে, তো তখন কিন্তু হানিফের সামনে পড়ে যায় প্লেয়ার। আর হানিফ কিন্তু ওই এনিমিটাকে অলরেডি নক করে দেয়। তো ওইখানে কিন্তু তারা ফাইট নিয়েছে। তো আমি কিন্তু নিচ দিয়ে চলে আসি কিছুটা নিচের দিকে। তো দেখতে ওই এনিমিগুলো কিন্তু উপরে আছে। তো এদিক দিয়ে আমি এই সেটিং দিয়ে তাদের কিন্তু ড্যামেজ দিতে শুরু করি। তো ড্যামেজ খেয়ে বেচারা কিন্তু সামনে চলে যায়। তো এরপর একটা দেখি যখন বাইরে তাকে কিন্তু এখানে আমি এই সেটিং দিয়ে নক করে দিই। এদিকে বলে আরাফ আর হানিফকে রাশ করে দেয়। তো তারা কিন্তু অলরেডি রাশ করে দেয়। আর এখানে কিন্তু দুইটা টিমমেট ফিনিশ। তো তারপর তারা বলতেছে বাম দিক দিয়ে নাকি আর দুইটা পালাচ্ছে। যখন আমি বামে তাকে দেখতে পাই, এখানে কিন্তু অলরেডি দুইটা পালাচ্ছে। তো একটা কিন্তু এখানে নক করে, আর যেটা ছিল তো ওই বেচারা কিন্তু এখানে গুলন মেরে ওইটাকে উঠে নেয়। তো এরপর এখানে আরাফ আর হানিফ মিলে স্কেলে আর লঞ্চার মেরে দেয়। তো স্কেলে মার সাথে সাথে কিন্তু এখানে একটা পালাতে নেয়, তাকে কিন্তু এখানে এই সেটিং দিয়ে নক করে দেয়। আর এখানে একটাকে আরাফ নক করে দেয়। তো মোটামুটি এখানে কিন্তু তাদের ফুল টিমটাই ওয়াইপ আউট হয়ে যায়। আর এরপর ছিল আর্সেনাল। তো আর্সেনালে আমরা মোটামুটি কিছুক্ষণ যাবত লুট করি। তো লুট করে যখন আমরা ডাইনে
ছিলাম, অর্থাৎ জুন পড়েছিল কিছু সেন্টার দিকে। তো এখানে কিন্তু ছিল প্লেয়ার লোকে, তো আমরা কিন্তু অলরেডি তাদের লোকেশন দেখেছিলাম আগে। তো এরপর এখানে আমি একটা ড্রোন মেরে, আর ড্রোন মেরে সাথে সাথে দেখতে পাই এখানে একটা দাঁড়িয়ে আছে। তো এখানে আমি একটা ফ্লাশ মেরে, আর ওই বেচার উপর কিন্তু অলরেডি ড্রোনটা লেগে গেছে। তো এখানে কিন্তু হানিফ এক এক করে আসতে শুরু, আর আমি ছিলাম তার সামনে। তো ওই বেচারা কিন্তু মাঠটার গিয়ে চলে যায় সামনে যায়, আর আমরা কিন্তু এখানে তার লোকেশন দেখতেছি। তো সে বেচারা ছিল যেহেতু নিচে, তো এখানে আমি যখন এমটি দিয়ে মারতে যাই, দেখো এমটি এরকম একটা রিকল দিয়েছে যা কিন্তু বলার বাইরে। আর ওইদিকে দেখতে হবে আজমির নক, আর আজমির কিন্তু এখানে ফিনিশ করে দেয়। তো এখানে যেটাকে ধরছিলাম, তো ওইটা কিন্তু এখানে আমরা মেরে দিই। আর হানিফের সামনে ছিল দুইটা, তো হানিফ কিন্তু একা পারবে না। তো যাই হোক, এদিকে আমি যখন হানিফকে কভার দিতে চাই, তখনই দেখতে পাই যে আমাদের টিমের স্নাইপার প্লেয়ার আরাফ, অর্থাৎ আমাদের লিডার কিন্তু এদিকে নক হয়ে যায়। তো যাই হোক, এরপরে হানিফের সামনে ছিল প্লেয়ার, তো ওইটা কিন্তু এখানে হানিফ ফিনিশ করে দেয়, আর এদিকে কিন্তু আমরা বেঁচে আছি দুজন। তো এরপরে দেখতে পাই হানিফের সামনে আরেকটা এসে, যেটা কিন্তু এদিকে হানিফকে মারতে আসে। তো এখানে আমাকে আর হানিফকে দিকে বেচারা পালানো শুরু করে। তো ওইদিকে মেডি মারতে যায়, যখন আমি কিন্তু চলে যাই রাশি, কিন্তু ওইদিকে হানিফ ওইটাকে নক করে দেয়। এরপর হানিফের সামনে ছিল এই টিমের লাস্ট প্লেয়ার, তো যখন হানিফ এটাকে মারতে যায়, এখানে কিন্তু হানিফ নক হয়ে যায়, আর এটাকে আমি M10 দিয়ে যেতে নক করে যায়। তারপর তাদের ফুল টিমটা কিন্তু এখানে ওয়াইপ হয়ে যায়। তো এরপর ডান দিক দিয়েছিল আরো কিছু এনিমি, যেগুলো কিন্তু এখানে আমাকে এক এক করে ড্যামেজ দিতে শুরু করে। তো এখানে আমি মাঠটাকে সরাসরি আমি চলে যাই কিছুটা সামনে দিকে, আর আমি ছিলাম লাস্ট প্লেয়ার। এখানে আমি মরলে কিন্তু আমাদের ফুল টিমটা ওয়াইপ হয়ে যাবে। তো আমার কাছে ছিল কিছুটা সুপার ইনহেলার, তো একটা করে আমি সুপার ইনহেলার মেরে দিই। তো তারপর এখানে আমি বসে ডাইরেক্ট একটা সুপার মেডি মেরে নিই। তো সুপার মেডি মারা শেষ করে আমার কাছে ছিল ড্রোন, তো ড্রোনটা ছেড়ে দিয়ে আমি সরাসরি লঞ্চ প্যাড মেরে চলে যাই কিছুটা জুনের ভিতরে। এরপর আমি এখানে যে ড্রোনটা মেরেছিলাম, অর্থাৎ আমার একটা ওইটা কিন্তু ডাইরেক্ট এনিমির শরীরে লাগে, আর তাদের লোকেশনে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ওই বেচারা কিন্তু এখানে মশা ট্রেক নিয়ে আসতেছে আমাকে মারার জন্য। আরেকটা ছিল রিয়াব পয়েন্টে বসে, যেটা কিন্তু ছিল সিঙ্গেল প্লেয়ার। তো যার কারণে কিন্তু এখানে আমি রিস্ক নিয়ে চলে যাই যে আমি রিয়াব দিব যে করে হোক। তো তারপর দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু অলরেডি কিন্তু এখানে মশা ট্রেক নিয়ে আসতেছে আমাকে মারার জন্য। তো আমিও কম না, আমি এক করে গুলল মুলল মেরে আমি চলে যাই বেন্ডিং এ। আর ওইগুলো কিন্তু দেখো কি একটা অবস্থা, মানে আমাকে প্রায় মেরেই ফেলবে। তো এক পর্যায়ে এখানে কিন্তু আমাকে যখন আমি একটা কিন্তু ওয়াটশট দিয়ে মেরে যায়, তারপর কিন্তু এখানে আমি রিয়েট দিয়ে দিই, আর এখানে কিন্তু আমাকে নক করে তারা কিন্তু এখানে ফিনিশটাই করে দেয়। তো যাই হোক, তারপর কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমার টিমমেটগুলো কিন্তু আমি রিয়েট দিতে পেরেছি। তো এরপর দেখতে পাই যে আজমির আর হানিফ প্লে কিন্তু নামতেছিল এক পজিশনে, কারণ তারা কিন্তু ছিল রাশা। তো এরপর আমাদের যে টিমের লিডার অর্থাৎ আরাপ, তো সে কিন্তু নেমেছিল কিছুটা সামনের দিকে। তো তার সামনে ছিল কিছুটা প্লেয়ার, তো তা কিন্তু যখনই মারতে নেয়, তো তার হিসেবে তার মেরে চলে আসে উপরে, আর সে কিন্তু এখানে তাকে মারতেছে। কিন্তু আমার এখানে যেহেতু নেট ছিল, তাকে কিন্তু স্লো দেখাচ্ছে। এরপর লাস্টের দিকে এদিকে আরাফা এবং আজমির বেঁচে ছিল, তো তারা কিন্তু এখানে বসে বসে হোল্ড করতেছিল। আর এখানে ছিল 13টা প্লেয়ার, এদিকে হানিফ কিল করেছিল 5টা। তো মোটামুটি এক পর্যায়ে জুন পড়েছিল কিছুটা সামনে দিয়ে। তো যখন এদিকে তারা বসে হোল্ড করতেছিল, উপরে ছিল একটা স্কোয়াড, তো তারা কিন্তু অলরেডি টের পেয়ে গেছে যে এই নিচে কিন্তু প্লেয়ার হতে পারে। তো দেখতে পাচ্ছি হ্যাঁ প্লেয়ার আছে, তো এখানে কিন্তু হানিফকে নক করে দেয়, আর এখানে কিন্তু আমাদের ফুল টিমটাই ওয়াইপ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু তারা দেখে ফেলার কারণে কিন্তু আমাদের ফুল টিমটাই ওয়াইপ হয়ে, আর তারা ছিল কিন্তু ফুল স্কোয়াড, যার কারণে এখানে কিন্তু আমরা আবার 3 নাম্বার হয়ে যায়। তো মোটামুটি এখানে আমার ছিল 3টা কিল, আর হানিফ ছিল 5 কিল, আমার লিডার কোনো কিল ছিল না। তো এরপর আমাদের ম্যাচ শুরু হয়ে যায়। তো নাম্বার ম্যাচ কালার, আর আমি নিয়ে পড়ে গেছি সামনে দিয়ে, কারণ তাদের সামনে ছিল প্লেয়ার। তো মোটামুটি ওইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর অলরেডি একটা নক করে দিয়েছে, আর আমি এইদিকে প্লেয়ার করতেছিলাম, দেখতেছিলাম কি আমার আশেপাশে কি কোনো প্লেয়ার আছে কিনা। তো তখনই দেখতে পাচ্ছি হ্যাঁ আমার আশেপাশে একটা পিছনে প্লেয়ার আছে। ওই প্লেয়ারটাকে দেখার সাথে সাথে কিন্তু এখানে আমি পিনাল্টিতে তাকে যাত্রা শুরু করে, আর ওই বাচ্চা কিন্তু ড্যামেজ খেয়ে মোটামুটি গুলার ডুল মেরে চলে যায় কিছু না পিছনের দিকে, কারণ তার হিলস কিন্তু খুবই কম। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, যেটা কিন্তু উপরে লুকেছিল, যেটা কিন্তু আমি খেয়াল করি। তো এখান থেকে আমি কিছুটা মারার চেষ্টা করি। তো মোটামুটি এদিক দিয়ে আমি চলে এসে এদিকে, আর আমি এখানে বসে বসে মেডিকেট পারতেছিলাম। তখনই দেখতে পাই ওইটা কিন্তু এদিকে আমাকে রাশ করে দিয়েছে, কারণ তার প্লেয়ার ছিল একটা পিছনে। তো দেখো এখানে কিন্তু আমি নক করে দিয়েছিলাম, আর যেটা আমার আন্দাজ ছিল ওইটা কিন্তু সরে গেছে, অর্থাৎ তার সাথে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো এখানে আমি মারা করবো, আমার টিমেট আমাকে রিয়ে করে দেয়। আর তখনই দেখতে পাই যে উপরে কিন্তু একটা এনিমি বসে আছে, তো তারা কিন্তু ওইটাকে দেখেনি। তো এইদিকে আমি একটা গ্রাফ্রেন্ড কিনে নিই। এরপর আমি যখন উপরে নিতে যাবো, তো এখানে আমি একটা ড্রোন মেরে নিই। তো ড্রোন মেরের সাথে সাথে কিন্তু ওই এনিমির গায়ে গিয়ে লাগে, আর আমার ওঠার আগে কিন্তু এখানে আমার টিমেট আরাফ উঠে ফেলে, আর সে কিন্তু এখানে এই কিলটা নিয়ে নেয়। তো যাই হোক, সে কিন্তু এখানে আমার কিলটা চুরি করে ফেলেছে। পরে আমরা লসেট মেরে সরাসরি আসি মেমোতে, আর মেমোতে আসার সাথে সাথে হানিফের সামনে ছিল একটা প্লেয়ার, যেটা কিন্তু আমাকে প্রথম মেরেছিল এই জায়গায়। তো ওইটাই কিন্তু এদিকে হানিফ দেখে ফেলেছে, আর বেচারা কিন্তু এদিকে ড্যামেজ শুরু করে। তো ওই বেচারা ড্যামেজকে মোটামুটি গুলাল টুলাল মেরে যাচ্ছিল কিছুটা পিছনে দিতে যেতে। তো এখানে আমি ড্রোনটা মেরে, আর ড্রোনটা কিন্তু তার গায়ে গিয়ে লাগে। তো যে তার কাছে যেহেতু জোশ ছিল, তো এখানে কিন্তু তার লোকেশনটা দেখে না, আর ওই বেচারা মাঠটাকে সরাসরি পিছনে দিয়ে যেতে থাকে, কারণ তার সামনে কিন্তু আমরা ফুল স্কোয়াড পড়ে গেছি। তো এরপর যখন আমি ওটাকে মারতে যাই, তখন কিন্তু আমাকে পিছনে যে একটা এনিমি ড্যামেজ দিতে শুরু করে, আর ওইটা কিন্তু এখানে আরাফ ফিনিশ করে দিয়েছে নক করে। তো এরপর দেখতে পাচ্ছি পিছনে যে এনিমিটা ছিল ওইটা কিন্তু আমার খুব জ্বালাচ্ছিল। তো ওইটাকে বাদ দিয়ে আমরা চলে যাই কিছুটা সামনের দিকে, আর সামনে দিকে একটা এনিমি নক আছে, আর ওইদিকে একটা মারতেছিল। তো ওইটা যেহেতু মেরেছে, তো ওইটাকে যে মারতে হবে। মোটামুটি এখানে তাদের 2টা প্লেয়ার শেষ, আর ওই যেটা 3 নাম্বারটা ওইটা কিন্তু এখানে পালানো শুরু করে। তো এটা কিন্তু এদিকে আমরা এক এক করে ড্যামেজ দিয়েছিলাম, আর ড্যামেজ খেয়ে কিন্তু বেচারা কিন্তু এখানে পালানো শুরু করে। তো আমার কাছে ছিল গ্রাফ্রিন, তো ওই বেচারির দিকে তার 6 মাসে এমন একটা অবস্থা, মানে সেই এখান থেকে পালাবি। আর এদিকে দেখো আমি ড্যামেজ দিয়ে চলেছি, কিন্তু ওইটা নক খায় না, কিন্তু এদিকে আরো বেশি ওইটাকে এক গুলি মেরে নক করে দেয়, আর এখানে কিন্তু নক। তো তারপর দেখতে পাই যে পিছন দিক দিয়ে যেটা আমাকে প্রথম মেরেছিল, তো ওইটা কিন্তু এদিকে পালানো শুরু করে। তো এটাও কিন্তু মোটামুটি এখানে ড্যামেজ দিতে, আর ড্যামেজ করার সাথে সাথে কিন্তু ওই বেচারা এদিকে পালানো শুরু করে, আর তার লোকেশনটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখে দিচ্ছে। তো এরপর হানিফ কিন্তু অলরেডি ওই এলিমেন্টের পিছনে লেগে আছে। তো ওই বেচারা যখন এদিকে ঘর থেকে পালাতে যায়, তো তখন কিন্তু এদিকে আমি নেবে দিই, আর হানিফ কিন্তু এটাকে পাশে অর্থাৎ নক করে অন শট গান দিয়ে। তো এখানে কিন্তু তাদের 3টা প্লেয়ার অর্থাৎ 4টাকে মেরেছি, তো হয়তো এখানে সুযোগ পেয়ে একটাকে রেখে দিয়েছে। তো তারপর দেখতে হবে এদিকে আরেক স্কোর চলেছে, অর্থাৎ এখানে কিন্তু তার থার্ড পার্টি সুযোগটা নিতেছিল, কিন্তু এখানে একটাকে মেরে দেয়। তো মেরে দেওয়ার সাথে সাথে যে বাকি 2টা আছে, তো ওইগুলো কিন্তু পিছনে চলে যায়। তারপরে এখানে যে এনিমিটাকে প্রথম মেরেছিলাম, তো ওইটা থেকে কিছু লুট নিয়ে, আর লুট নেওয়ার পর আমার কাছে ছিল গ্রাফিন।
কিন্তু এক এক করে গার্লফ্রেন্ড আমরা চলে আসি ডাইরেক্ট সাবে। তো সাবে আসার পর দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে 2-8 স্কোয়াড ফাইট করতেছে। তো মোটামুটি এখানে আমি একটা গুলি করে একটা টিম পুরোপুরি ওয়াইপ আউট হয়েছে, অর্থাৎ আমরা যেটাকে প্রথমে ছিলাম হয়তো এটা তার টিমে যাবে। তো তারপরে এখানে আমি আরেকটা ড্রোন মেরে আর ড্রোন মেরে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আরো একটা মেরেছে। তো ওইটা লোকেশন থেকে আর এখানে আমি একটা লোকেশন থেকে, তো এখানে কিন্তু দুইটা নেমে আছে। তো দুইটা কিন্তু এখানে ফালানো শুরু করে। তো মোটামুটি আমি গার্লফ্রেন্ড মেরে যখন উপর উঠতে যাই তখন আমি নিচে পড়ে যাই, আর নিচে পড়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ওই বেচারা নিচ দিয়ে পালানো শুরু করে। তো এখানে এক গুলি করে তাকে এখানে আমি ফিনিশ করতে, কারণ সে কিন্তু উপর থেকে পড়ে গেছে, যার কারণে হয়তো তার ড্যামেজ ছিল। আর উপরে আরেকটা প্লেয়ার ছিল যেটাকে আমরা খুঁজতেছিলাম, তো ওইটা কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাইনি। তো তারপরে এদিকে হানিফ ওইটাকে দেখে ফেলে, আর ওইটা কিন্তু এদিকে হানিফ নক করে একবারে ফিনিশে করে। তো এরপর ওই দিক থেকে ফাইটিং শেষ করে আমরা চলে এসে কিছুটা জুনে দিয়ে, কারণ জুন পড়েছিল সামনের দিকে। তো তারপরে এখানে একটা লসেট পড়েছে, হানিফ চলে যায় সামনের দিকে। এরপরে এখানে আমরা অনেকক্ষণ যাবত হোল্ড করি, কারণ হোল্ড না করলে কিন্তু হবে না, কারণ জুন যখন সাইন দিবে তখন কিন্তু আমরা বার হবো। তো দেখতে পাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে কিন্তু জুন সাইন দিতে পারে, আর তখনই দেখতে পাচ্ছি বামে একটা নেমে বসে আছে। তো ওইটাকে যখন মারতে নেই এখানে কিন্তু ওইটাকে আসবিন নক করে ফিনিশ করে দেয়। তো তারপর এইদিকে দেখবে ডান দিকে একটা নেমে যাচ্ছে, যেটাকে এখানে আমি গুলি করে নক করে দিই, আর নক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি এই কিলটা করে, আর তার সাথে সাথে কিন্তু আমার এখানে অলরেডি 3টা কিল হয়ে গেছে। তো তারপরে এখানে আমার লিডার বলতেছে তার সামনে যেতে, তো তার সামনে কি প্লেয়ার আছে। তো মোটামুটি আমরা চলে আসি এদিকে সবাই আসার পর এখানে কিছুক্ষণ যেমন হোল্ড করি। তো দেখতে পাচ্ছি এই করে নাকি একটা প্লেয়ার আছে। তো এখানে আমি গুলাল মেরে, আর তখন এখানে আর এটাকে এক শট মেরে, আর এখানে আমি গ্রেডটা কুক করে ডাইরেক্ট মেরে দিই এই ঘরের ভিতর, আর মারার সাথে সাথে বেচারা কিন্তু এখানে নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার সাথে সাথে এখানে হারিফ গিয়ে কিন্তু ওই কিলটা ফিনিশ করতে, আর এখানে কিন্তু আমার অলরেডি 4টা কিল হয়ে গেছে। তো যাই হোক এরপর যখন এই ম্যাপের দিকে তাকায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সহ আর মাত্র 13টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো 13টাকে মারলে কিন্তু এখানে আমাদের বুয়া হয়ে যাবে। তো যাই হোক এরপর যখন আমরা জুনের দিকে যাচ্ছিলাম, তো তখন কিন্তু পিছন দিক থেকে একটা হঠাৎ করে আমাকে মারতে শুরু করতো। ওই দিকে কিন্তু ছিল একটা ফুল স্কোয়াড। তো এরপর আমরা চলে যাই ঘরের ভিতর। তো এখানে যখন হোল্ড করতেছিলাম দেখতে পাচ্ছি কিন্তু ওই বেচারা কিন্তু এদিকে আমাদের উপর রাশ করে দিয়েছে, কারণ হয়তো তারা ভেবেছে যে আমরা ফুল ড্যামেজ। এরপর আমরা এখানে অনেকক্ষণ যাবত হোল্ড করে আর দেখতেছিলাম যে তারা কি এদিকে আসে কিনা। তো এই হোল্ড করার পর আর বলতেছে তার পিছনের দিকে যেতে, কারণ ওইদিকে নাকি রিক্স আছে। তো তারপর এদিকে আমি চলে আসি একসাথে। তো একসাথে আসার পর দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি সত্যি তারা কিন্তু অলরেডি আসে চলে এসেছে। তো আমার কাছে ছিল একটা গ্র্যান্ড, তো এটা আমি কুক করে মেরে দিই, কিন্তু যেহেতু ছিল তার কাছে আসছে তো সে বেচারা কিন্তু এদিকে ডস করে দেয় এই গ্র্যান্ডটা। তো তারা কিন্তু এক করে আমাদের উপর রাশ করে দেয়, আর মোটামুটি আমি পড়ে যাই এমন একটা সিচুয়েশন। তো যখন আমি বাইরে বের হই তখন কিন্তু এইদিকে আমাকে একটা এসএস দিয়ে নক করে। তো যাই হোক যেটা ভেবেছি ওইটাই, আমরা কিন্তু এখানে অলরেডি এক এক করে নক করতে শুরু করি। আর ওইদিকে যেহেতু ছিল পিছনে তাদের স্নাইপার বলে আর একটা ছিল অ্যাসল্টার, যেটা কিন্তু এসকেস দিয়ে মেরেই চলেছে। তো মোটামুটি তারা ছিল 2 প্লেয়ার এসেছিল। তো মোটামুটি ওইদিকে এসকেস দিয়ে আর স্নাইপার দিয়ে ড্যামেজ দিয়ে কিন্তু এক পর্যায়ে এখানে আমাদেরকে মেরে ফেলে। আর এখানে আজমিন ছিল সুই, কিন্তু সে বেচারা সুই নিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে কিন্তু সেই জোনের ভিতরে মোটামুটি এখানে কিন্তু আমরা পুরোপুরি টিমটা ওয়াইপ আউট হয়েছে। আর তারা কিন্তু এখানে বুয়া নিয়ে বুলের কারণে কিন্তু আমরা আবার 3 নাম্বার হয়েছে। কিন্তু তোমরা যদি আমাদের কিল পজিশনে দিয়ে খেয়াল করো তাহলে মোটামুটি আমাদের কিন্তু অনেকগুলো কিল ছিল। তো এই কিল পজিশনে কিন্তু আমরা করে ফেলেছিলাম টপ 1। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে একটা, যে আমাদের যে পয়েন্ট টেবিল আছে তো ওইটা কিন্তু আমাদের লিডার কিন্তু এখানে আমাদেরকে দেয় না, অর্থাৎ সে বলতেছিল এখানে নাকি কিন্তু পয়েন্ট টেবিল দিয়েছিল লিখে। তো সে কিন্তু ওই গ্রুপ থেকে কিন্তু অলরেডি বের হয়ে গেছিল পেমেন্টটা নিয়ে। তো যে এখানে যদি পয়েন্ট টেবিলটা তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো ছিল। কিন্তু তারপরে আমরা কিন্তু এখানে টপ 1 করেছিলাম, কিন্তু আমাদের কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা কারা কারা এরকম টুর্নামেন্টগুলো খেলে থাকো ডেইলি, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা কিন্তু আমার খুবই একটা নিউ চ্যানেল। তো আশা করি খুব শীঘ্রই তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সে মধ্যে সবাই ভালো থেকো।